আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে এলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কাঁচা আম দিয়ে একদম দোকানের মতো লজেন্স বানিয়ে তোমাদের দেখাবো। বাসে ট্রেনে মুদিখানার দোকানে যে চকলেটটা কিনতে পাওয়া যায় বন্ধুরা, বাচ্চারা খুব পছন্দ করে, খেতে খুবই ভালো লাগে। সেই চকলেটটা আজকে আমি কাঁচা আম দিয়ে তোমাদের বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিও তোমাদের খুব ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ইউটিউবে যারা নতুন বন্ধু এসেছো, সাবস্ক্রাইব হয়তো করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও তাহলে শুরু করে দিই। তো বন্ধুরা, এই যে আমটা দেখো নিয়েছি কাঁচা আম, একদম আজকে কাঁচা আমের ফ্লেভারের চকলেটটা বানাবো। একদম হুবহু দোকানের মতো চকলেটটা হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিও। বন্ধুরা, এই যে দুটো আম নিয়েছি লজেনের জন্য। তো এবার আমটা আমি প্রথমে ভালো করে ছিলে নিব। তো বন্ধুরা, এই যে কাঁচা আম ছিলে নিয়েছি, এবার আমি কেটে নিব। দেখো একদম এখনো আমটা পোস্ত হয়নি, এই যে কয়া হয়ে আছে, মানে কচি হয়েই আছে আমটা। এই যে দেখো কয়টা হয়েছে। এবার আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। বন্ধুরা, আমটা কেটে এই যে ছোট ছোট টুকরো করে জলে ডুবিয়ে রেখে দিয়েছি কষ ছাড়ার জন্যে। তো এবার জল থেকে ভালো করে ধুয়ে তুলে নেব। এই যে এখানে একটা মিক্সচার গ্রাইন্ড নিয়েছি, এই মিক্সচার গ্রাইন্ডের মধ্যে টুকরো করে আমগুলা দিয়ে দিব। একটা আমি পেস্ট বানিয়ে নিব, লজেন বানানোর জন্য পেস্টটা বানিয়ে নেব। তো বন্ধুরা, এই টুকরো করা কেটে রাখা আমে এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। এই বাটির এক বাটি জল দিয়ে দিব। আমটা ভালোভাবে পেস্ট করে নেব, কিছু করতে হয়। তো বন্ধুরা, এই যে আমের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এবার একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব, ছাঁকনিতে ঢেলে দিব। এই যে এইভাবে আমের কাঠটাকে বের করে নেব। দেখো বন্ধুরা, ছাঁকনাতে কিভাবে ছেঁকে নেব। তো বন্ধুরা, এই যে আমের কাঠটাকে একটা ছাঁকনিতে ছেঁকে বের করে নিয়েছি। এবার এই আমের কাঠটা কড়াই দিয়ে জাল করে নেব। বন্ধুরা, পুরো ভিডিও তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। চলো রান্নার কাছে যাই। তো বন্ধুরা, উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুনে একটা চুলায় কড়া বসিয়ে দিয়েছি। আর এই যে আমের কাঠটা তৈরি করে নিয়েছি, এই কাঠটা গরম কড়াই দিয়ে দিব। বন্ধুরা, এই যে আমের কাঠটা গরম কড়াই দিয়ে দিব। দেখো গাঢ়, কতটা গাঢ়। এই বাটির এক বাটি চিনি নিয়েছি, এই আমের কাঁধে চিনিটা দিয়ে দিব, একসঙ্গে দুটো মিশিয়ে নিব। তো বন্ধুরা, এই যে লজেন বানানোর জন্য চিনি আর আমের কাঁধটা একসঙ্গে চুলায় কড়াই দিয়ে দিয়েছি, আর এইভাবে নাড়াচাড়া করতেই থাকবো। এবার এইখানে আমি দিয়ে দিব জলজিরা। চকলেটে জলজিরার একটা যে ফ্লেভার থাকে সেটা থাকবে, খেতে খুবই ভালো লাগবে। জলজিরাটা দিয়ে দিব। বন্ধুরা, দিয়ে দিব স্বাদ অনুযায়ী বিট লবণ। চকলেটে বিট লবণটাও থাকে, লজেন্সে বিট লবণটাও থাকে বন্ধুরা, তার জন্য বিট লবণ জলজিরা দিয়ে দিয়েছি। এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব ভালো করে, আর আস্তে আস্তে চুলায় জাল দিতে থাকবো। তো বন্ধুরা, এই যে লজেন বানানোর জন্য পারফেক্টভাবে আমার তৈরি হয়েছে কিনা, এবার এই নর্মাল জলে আমি একটু খুন্তিতে করে তুলে দিয়ে দিব জলে। এবার আমি আঙ্গুল দিয়ে দেখে নিব যে কেমন হয়েছে। এই যে বন্ধুরা, খুব ভালোভাবে পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। দেখো আঙ্গুলের মাথায় লজেনটা শক্ত হয়েছে, তার মানে এবার লজেনটা আমার পারফেক্ট তৈরি হয়। এটা নামিয়ে ঠান্ডা করে নিব। এই যে পারফেক্টভাবে একদম লজেনটা তৈরি করা হয়েছে। এবার আমি একটা এই যে মোল নিয়েছি, দেখো এই মোলে লজেন বসিয়ে নিব। আমি তোমাদের দেখাচ্ছি। আবার যাদের হয়তো লজেন বসানোর জন্যে এই যে মোলটা নেই, তাদের ক্ষেত্রে আমি বলে দিই বন্ধুরা, এই থালাতেও বসানো হয় লজেনটা। বন্ধুরা, এবার এইভাবে আমি চামচে করে দিয়ে দিব, লজেন বসিয়ে নিব। তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, লজেন এইভাবে বসিয়ে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা খোপে খোপে আমি বসিয়ে দিব। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। ধৈর্য সহকারে এটা বসাতে হবে।
তাড়াহুড়া করলে হবে না বন্ধুরা। যে চকলেট বসানো এই মূলটা অনলাইন অর্ডার করলে তোমরা কিনতে পেয়ে যাবে। দেখো আমার সবটা কথা বলতে বলতে এইভাবে বসানো হয়ে যাচ্ছে। এই যে এইভাবে দিয়ে দিব বন্ধুরা। এই যে লজেনটা মূলে প্রত্যেকটাতে খোপে খোপে আমি বসিয়ে দিয়েছি। দেখো খুব সুন্দরভাবে বসানো হয়েছে। আর তোমাদের ক্ষেত্রে বলে দিই, বাচ্চারা তো ইউটিউব দেখে লজেন বানায়। তো বন্ধুরা এই মূলটা যদি না থাকে এই টিনের থালাতেও লজেন বসানো হয়। তো কিভাবে বসানো হয় তাও তোমাদের দেখে দিচ্ছি আমি। এই যে এইভাবে একটু করে ছোট্ট করে রেখে দিব। যেটা আমার বাকি আছে সেটা থালাতে আমি এইভাবে বসিয়ে দিব। একদম কাঁচা আমের লজেন, এত সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। দেখো কাঁচা আমের চকলেটটা কি সুন্দর দারুণ হয়েছে। দেখো এইমাত্র বসানোর সঙ্গে সঙ্গে দেখো চকলেটটা দারুণভাবে বসেছে বন্ধুরা। এই যে চকলেট বসানো, এই যে ছাঁচে আমি বসিয়েছি। এবার দেখো আমি তুলে নিব। আর থালাতেও কটা বসিয়েছি যেটুকুন বাড়তি ছিল। দারুণ হয়েছে, হেভি হয়েছে, বাচ্চারা খুব পছন্দ করবে। এইভাবে সবকটাই তুলে নেব। কি দারুণ হয়েছে। বন্ধুরা একটা প্লেট নিয়েছি আর এই যে চিনি গুঁড়ো করে নিয়েছি, একটু থালায় চিনি দিয়ে দিব। এবার চকলেটগুলো চিনিতে এইভাবে দিয়ে দিব। আবারও চিনির গুঁড়ো দিয়ে দিব। এইভাবে মেখে নিব একটু ভালো করে, একদম খটখটে হয়ে যাবে। গায়ে যে একটু চিটচিটে থাকে সেটা থাকবে না বন্ধুরা। এই যে দেখো এইভাবে চিনির গুঁড়ো মেখে নিতে হয়। তো বন্ধুরা কাঁচা আমের এই যে লজেনটা এত সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আর কাঁচা আম এখন ফুরিয়েও যাবে বন্ধুরা। আর কাঁচা আমের ফুরানোর পর আমাদের মনে পড়ে যাবে। তো সেই স্মৃতি রাখার জন্য দেখো চকলেটটা তৈরি করেছি। এই চকলেটটা এই লজেনটা থেকে যাবে অনেক দিন ধরে, কাঁচা আমের লজেনটা বন্ধুরা। আর কাঁচা আমের একটা ফ্লেভার থাকে, খেতে খুবই ভালো লাগে, বাচ্চারা খুবই পছন্দ করবে। তো বন্ধুরা কাঁচা আম থাকতে থাকতে তোমরা এইভাবে লজেন বাড়িতে ছেলে মেয়েদের বাচ্চাদের বানিয়ে তোমরা দিতে পারো। আর খেতে খুবই ভালো হয়, টেস্টি হয় এই লজেনটা। বাসে ট্রেনে যে লজেনটা আমরা রাস্তায় চলার সময় কিনে খাই, খেতে যেমন ভালো লাগে এটাও খুব ভালো লাগে। তো একদম পারফেক্টভাবে লজেনটা তৈরি হয়েছে বন্ধুরা। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। ভালো লাগলে তোমরা পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত এইখানেই শেষ করছি বন্ধুরা। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের টাটা।